ছেলেটি তার গার্লফ্রেন্ডকে না জানিয়ে একটি লাক্সারিয়াস গাড়ি কেনে এবং গাড়ির চাবি একটি সস্তা কাগজের স্টার ভর্তি বয়মের ভেতরে লুকিয়ে রাখে। এই জারটি তাকে জন্মদিনে উপহার দেয়। তার লোভী গার্লফ্রেন্ড বক্সটি খুলতেই তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। কাগজের স্টারের জার দেখে সে এতটাই রাগান্বিত হয় যে এটার ছবি তুলে সে তার বান্ধবীদেরকে পাঠায়। 7 বছর সম্পর্কের পর এই আবর্জনা সে আমাকে দিয়েছে। তার বান্ধবীরা হাসতে থাকে এবং বলে, তোমার বয়ফ্রেন্ড কত সস্তা, এরকম গিফট তো কোনো বাচ্চাও দেয় না। সে যতবারই এটাকে দেখে ততবারই তার রাগ বাড়তে থাকে। এদিকে তার বয়ফ্রেন্ড কিছু বুঝতে পারে না এবং তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকে যেন সামনের ট্রাকটাকে ধরতে পারে। ওই ট্রাকের মধ্যেই ওই লাক্সারিয়াস গাড়িটি ছিল যেটা তার আসল উপহার। সে খুশি ছিল, সে ভাবছিল সে তাড়াতাড়ি তাকে প্রপোজ করবে, কিন্তু সে জানতো না কয়েক মিনিটের মধ্যেই সব বদলে যাবে। তখনই মেয়েটি পাশ দিয়ে যাওয়া একটা লাক্সারিয়াস গাড়ি দেখে এবং সেটাও একটি গিফট ছিল যার ছবি তুলে সে বান্ধবীদেরকে পাঠায়। সে বলে, দেখো কত চমৎকার গিফট, আর আমারটা তো দেখানোর যোগ্য না। যখন তারা ডিনারের জন্য রেস্টুরেন্টে পৌঁছে তখন সে ইচ্ছা করে পেপার স্টারওয়ালা জারটি গাড়িতে রেখে যায় যাতে সে এই সস্তা গিফট থেকে মুক্তি পেতে পারে, কিন্তু ছেলেটি এটা নিয়ে এসে বলে, এটার কথা কিন্তু ভুলো না। মেয়েটি আরো রেগে যায় এবং তার বান্ধবীদেরকে বলে আজকে ওকে একটা উচিত শিক্ষা দিব। ছেলেটি কিছুই জানতো না এবং খুশি খুশি ব্যাংকুয়েট হলে চলে আসে। ছেলেটি এক পাশে এসে তার বন্ধুকে মেসেজ করে, তাড়াতাড়ি গাড়িটি বেসমেন্টে পার্ক কর আর রিংটি নিরাপদে রেখে দে, আজ আমি ওকে প্রপোজ করব। ছেলেটি যখন তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখছিল তখন তার গার্লফ্রেন্ডের তাকে ছোট করার প্ল্যান চলছিল। সে তার বান্ধবীদের গিফটগুলো একটা একটা করে খুলছিল, সবই দামি ছিল, এমনকি সেটার মধ্যে স্বর্ণও ছিল। সব গিফটের প্রশংসা করার পর সে তার বয়ফ্রেন্ডের জারটি নিল। তার বান্ধবীরা হাসতে শুরু করলো, এই ভাঙ্গারি কে দিয়েছে, এটা কি কোনো বাচ্চাদের পার্টি? একজন বান্ধবী বলল, তোমার বয়ফ্রেন্ডের গিফট কোথায়? সে জারটি তার বান্ধবীকে দিল। সে বলল, এই গিফটটি তো অনেক সস্তা, সে কি তোমার কথা ভাবে? সে অন্যান্য গিফটের দাম বলল এবং বলল যে এরকম সস্তা জিনিস দেওয়ার সাহস তোমার কিভাবে হলো? ছেলেটি বলল, এতে সমস্যার কি আছে, এখানে 340টা স্টার আছে এবং প্রত্যেকটা আমি নিজে বানিয়েছি। মেয়েটি বলল, এটা তো অনলাইনে পাওয়া যায় আর $9 বিক্রি হয়, এটাকে তুমি ভালোবাসা বলছো? ছেলেটি বলল, এগুলো আমি 6 মাস ধরে আমার অবসর সময়ে বানিয়েছি, যেগুলো ও দেখেনি। একজন বান্ধবী বলে উঠলো, এসব বাচ্চাদের মতো কথা বন্ধ করো আর ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো। অন্য মেয়েরাও বলল, এসব মিষ্টি কথা বন্ধ করো, আজকালকার মেয়েরা এগুলোতে পটে না। ছেলেটি বলল, আমরা 7 বছর যাবত একসাথে আছি, কলেজ থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন কি আমি আমার ফিলিংস এর কথাও বলতে পারবো না? একজন বান্ধবী বলল, যে ফিলিংস এর কথা বলা মানে এই না যে টাকা খরচ করতে পারবে না, 7 বছর হয়ে গেছে এখনো একটা ভালো উপহারও দিতে পারলে না। ছেলেটি অল্প একটু হাসলো এবং বলল, তুমিও কি তাই মনে করো? মেয়েটি বলল যে হ্যাঁ, 7 বছর হয়ে গেল আর আমি কি পেলাম, মাত্র এই জার। এটা শুনলে সবাই হাসবে। ছেলেটি আস্তে আস্তে কাছে আসলো এবং বলল, এই 340টা স্টার আমি তখন বানিয়েছি যখন আমি 1 মিনিট সময় খালি পেয়েছি, এর মধ্যে আমার 7 বছরের ফিলিংস লুকিয়ে আছে। মেয়েটি জারটি উঠালো এবং জোরে মেঝের উপর ফেলে দিল। তোমার ভালোবাসা সস্তা, এতে আমার ঘৃণা হয়। জার ভাঙার সাথে সাথেই পেপার স্টারের ভেতর থেকে একটি পোর্শের চাবি বেরিয়ে আসে। দর্শক, যার চোখ শুধু দামি জিনিসের মূল্য খুঁজে সে কখনো প্রকৃত ভালোবাসা চিনতে পারে না। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার